সকলে গুড়াল যাওয়ার প্ল্যান করতে থাকেন। সেই কথাটি চিত্তারা শুনতে পেয়ে বলতে থাকেন, হঠাৎ গুড়াল কেন? ওটা তো সঞ্চিতার পছন্দের জায়গা ছিল। ওইখানে গেলে যদি সঞ্চিতার সব মনে পড়ে যায় তখন কি হবে? এই সব ভাবতে ভাবতে চিন্তিত হয়ে পড়েন। তখন কোথা চিত্তারার দিকে লক্ষ্য করে বলতে থাকেন, কি ব্যাপার? গুড়ালের নাম শুনে মেজমার মুখটা এইরকম হয়ে গেল কেন? গুড়ালে এমন কি রহস্য লুকিয়ে আছে? এরপর চিত্তারা নিজের ঘরের মধ্যে এসে সঞ্চিতার পুরনো কথা মনে করতে থাকেন আর ভয় পেতে থাকেন। কিছুক্ষণ পর কোথা এসে বলেন, চলে এলাম, আসলে তোমার সঙ্গে কথা আছে। চিত্তারা বলেন, কি ব্যাপার? আমার সাথে তোমার কথা? মানে আমার তো মনে হয় না তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে। ইনফ্যাক্ট নেইও। প্লিজ আমার ঘর থেকে বেরিয়ে যাও। কোথা বলেন, মেজমা দেখেছো তো, তুমি না শুধু শুধু আমার উপর রাগারাগি করো। আমি একটা ভালো কথাই বলতে এসেছি। আসলে পিঠেপুলি উৎসবের জন্য আমরা বাড়ির সবাই মিলে গুড়ালে যাচ্ছি, দেশের বাড়ি। তুমি যাবে তো? চিত্রা বলেন, ভেবে দেখব, হাতে সময় থাকলে যাব। কোথা বলেন, মেজমা তোমাকে তো যেতেই হবে। তখন চিত্তারা চিৎকার করে বলেন, হোয়াট? যেতেই হবে মানে? তুমি আমায় আদেশ করছো? হ্যাঁ, অর্ডার করছো? মানে এত খারাপ দিন চলে এসেছে চিত্রা গ্রহ, তোমার কথা শুনে চলবে? কোথা বলেন, দেখেছো তো মেজমা, তুমি না শুধু শুধু আমার উপর রাগ করো, শুধু শুধু বিনা কারণে আমাকে নিজের প্রতিপক্ষ ভাবো। আমি কিন্তু একদম তোমার সাথে লড়াই করতে চাই না। আসলে কি জানো তো, পাচক মশাই মায়ের ডক্টরের কাছে গিয়েছিল, আর ডাক্তারবাবু বলেছেন মাকে যদি কোনো পুরনো জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে মায়ের স্মৃতি ফিরে এলেও আসতে পারে। সেই কথাটি শুনে চিত্তারা খুবই ভয় পেয়ে যায়। কোথা বলেন, এত বড় একটা ঘটনা ঘটতে পারে আর তুমি সেইখানে যাবে না? চিত্তারা বলেন, এই শোনো প্লিজ, তোমার আর আমার মাঝখানে আমার বন্ধুকে টানবে না। কোথা বলেন, বন্ধু? ঠিক কতটা বন্ধু? এতটা প্রাণের বন্ধু যাকে তুমি সুস্থই হতে দিতে চাও না? এই উত্তরটা কিন্তু সবাই চায়। তখন চিত্রা ভয় পেয়ে বলতে থাকেন, এখন গুহ পরিবার আমার থেকে উত্তর চাইছে নাকি কোথাকলি গুহ উত্তরটা চাইছে? একটা কথা শুনে রাখো, চিত্রা গ্রহ তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নয়। সঞ্চিতা আমার প্রাণের বন্ধু। কোথা বলেন, তোমার ঠিক কতটা বন্ধু আমি জানি না মেজমা, কিন্তু আমরা সবাই মিলে খুব চেষ্টা করছি যাতে মায়ের স্মৃতি তাড়াতাড়ি ফিরে আসে। চিত্রা বলেন, ভুল করছো, মস্ত বড় ভুল করছো। সিরিয়াসলি কোথা, তোমার এখনও বিশ্বাস হচ্ছে যে ছায়ামাসি হচ্ছে সঞ্চিতা, যার আমাকে দেখে কোনো স্মৃতি ফিরল না, তার গুড়ালে গিয়ে স্মৃতি ফিরে আসবে? কোথা বলেন, ফিরতেই পারে মেজমা। কল্পতরু উৎসবে গিয়ে আমি প্রার্থনা করেছিলাম যাতে মায়ের স্মৃতি ফিরে আসে, আর আমার প্রার্থনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। চিত্তারা বলেন, আমারও ভরসা আছে, আমার বিশ্বাসের উপর আমারও সম্পূর্ণ ভরসা আছে। তোমার শখই থেকে যাবে। কোথা বলেন, দেখা যাক না। আসলে কি জানো তো মেজমা, কল্পতরু উৎসবে গিয়ে আমি আর পাচক মশাই দুজনে মিলে চেয়েছিলাম, আর আমাকেও তো দেখতে হবে যে আমার আর পাচক মশাইয়ের সম্মিলিত প্রার্থনার জোর বেশি নাকি মাকে ছোট করার জন্য পায়েসে লেবু মিশিয়ে দেওয়ার জোর বেশি। চিত্তারা চিৎকার করে বলেন, বেশ করেছি। এই বলে কোথার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে কোথার দিকে তাকিয়ে থাকেন।